কার্তিক মহারাজকে নোটিশ পুলিশের। কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় তলব করা হয়েছে। ধর্ষণের অভিযোগেই কার্তিক মহারাজকে তলব। কার্তিক মহারাজকে নোটিশ পুলিশের। কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় তলব করা হয়েছে। ধর্ষণের অভিযোগেই কার্তিক মহারাজকে তলব করা হয়েছে। কাজের টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে। নবগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন মহিলা। এবার নবগ্রাম থানায় তাকে তলব করা হয়েছে। কার্তিক মহারাজকে নোটিশ পুলিশের। আগামীকাল সকালবেলায় সকাল 10টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কার্তিক মহারাজকে নোটিশ পুলিশের। কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় তলব। ধর্ষণের অভিযোগে কার্তিক মহারাজকে তলব করা হয়েছে। আগামীকাল সকাল 10টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ দিয়ে গেছেন একটা স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের নামে। নোটিশটা আমি দিয়েছি, আমি রিসিভ করলাম, বিষয়টা বুঝতে পারবো কি ব্যাপারটা। না, স্বামীজি নেই, স্বামীজি বাইরে গেছে। কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। অভিযোগকারী মহিলার দাবি, কাজের টোপ দিয়ে দিনের পর দিন তাকে নির্যাতন করেন সন্ন্যাসী। অভিযোগ মানতে নারাজ পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ। আর এ নিয়েই চড়েছে রাজনীতির পারদ। কার্তিক মহারাজ, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। সন্ন্যাসী কার্তিক মহারাজ। অভিযোগ, কাজের টোপ দিয়ে এক মহিলার উপর দিনের পর দিন তিনি নির্যাতন চালিয়েছেন। আমি প্রথমে 2013 সালে ওইখানে জয়েন করেছিলাম। ওনার কথা মতন আমি স্কুলে গিয়েছিলাম। 5 তলা একটা হল ঘর আছে, সেই হল ঘরে আমাকে রাখা হয়েছিল। ওখানে মাঝে মাঝে গেতেন। একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি। আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের উপরে বসে গেছেন। তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি, মানে বুঝতে পারছেন। এরকম আমার জুন মাস অব্দি চলেছিল। সত্যি উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি 15 দিন অন্তর তোমার কাছে আসবো। ওনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ নামে পরিচিত। মুর্শিদাবাদের নবগ্রামে থেকে কাজ। এবছর পদ্মশ্রী পান। এই সন্ন্যাসীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার মুর্শিদাবাদের নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। তার দাবি, জোর করে তাকে গর্ভপাত করাতে বাধ্য করেন কার্তিক মহারাজ। কোনদিন সকালে এসছেন আমার রুমে, কোনদিন ওনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন। ওইটার জন্যই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওটাই আমার সব থেকে জীবনে দুঃখজনক বিষয়। মানে জুন মাসে ওখানে দেখা গেল যে আমি প্রেগনেন্ট। আমি যখন ওনাকে প্রথম বললাম, আমাকে উনি বললেন একা একা বাসে করে এসে তুমি অ্যাবর্শন করো। এই ব্যাপারে কোনো বক্তব্য নেই, এটা আমার আইনি বিভাগ আছে। সন্ন্যাসী চলার পথে এইরকম বহু রকম আসবে ঝড়। সন্ন্যাসী দিতে হবে না, সন্ন্যাসী মানুষ সেটা বিচার করবে। রাজনীতি করতে গেলে এই নোংরামি হয়। রাজনীতি যারা করছেন তারা রাজনীতি করবেন। আমরা শুধুমাত্র আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার দেশ, আমার জাতি যখন বিপন্ন তখন বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এ নিয়ে সুর চড়াতে দেরি করেনি তৃণমূল। কেন কার্তিক মহারাজের অ্যারেস্ট হবে না? কেন তদন্ত হবে না পুরো? কার্তিক মহারাজের সঙ্গে বিরোধী দলনেতা এবং বিজেপির অন্য নেতাদের ছবি, তাকে আবার পদ্মশ্রী দেওয়া হয়েছে। এ রাজ্যে কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ উঠে গেছে, আরো একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এটা কি সত্যিকারের অভিযোগ, নাকি যেহেতু কার্তিক মহারাজ হিন্দুদের পক্ষে, হিন্দুত্বের পক্ষে বলছেন, সেই জন্য তাকে ফাঁসানো হচ্ছে? এর তদন্ত সঠিকভাবে হওয়া উচিত। কারণ 13 সালে ধর্ষণ হলে এটা হচ্ছে 25 সাল, মানে 12 বছর হয়ে গেছে। 12 বছর ধরে কোথাও মুখ খুললেন না কেন, সেই বিষয়টাও জানা দরকার। আমি চাইছি এটা একটা বিচার হোক, কারণ এভাবে চলতে পারে না। আমার মতো অনেক মেয়ে এরকম হবে, যে কোনো সাধু গিয়ে কোনো মেয়েকে ধোকা দেবে এরকম বারবার, তা তো হয় না জিনিসটা। নিউজ 18 বাংলা।